আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। রমজান হলো মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, ধৈর্য ও সংযমের মাস। এটি শুধু উপবাস থাকার সময় নয়, বরং এটি আত্মনিয়ন্ত্রণ, আল্লাহর প্রতি আনুগত্য, মানব সেবার এক অনন্য প্রশিক্ষণ। রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য সিয়াম বা রোজা ফরজ করেছেন, যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি। রমজান শব্দটি আরবি রমাদান থেকে এসছে, যার অর্থ দহন বা পুড়িয়ে ফেলা। ইসলামী ব্যাখ্যায় এই মাসে মানুষের গুনাহ পুড়িয়ে দেওয়া হয় এবং আত্মাকে বিশুদ্ধ করার সুযোগ দেওয়া হয়। রমজান হিজরি বর্ষের নবম মাস এবং এ মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে, যা রমজানের মর্যাদাকে আরো বৃদ্ধি করেছে। এখন আমরা জানব সিয়াম বা রোজার মূল উদ্দেশ্য। রোজা হলো ইবাদতের এমন একটি মাধ্যম যা মানুষকে নফসের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর পথে পরিচালিত করে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের জন্য, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা, আয়াত 183। কোরআন ও হাদিসের রোজার গুরুত্ব। 1. রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। পবিত্র আল কোরআনে রয়েছে, রমজান মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। সূরা আল বাকারা, আয়াত 185। 2. হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, তার পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেয়া হবে। বুখারী, মুসলিম। 3. রোজাদারদের জন্য জান্নাতে বিশেষ দরজা বা বাবুর রাইয়ান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে বাবুর রাইয়ান নামে একটি দরজা আছে, যা কেবল রোজাদারদের জন্য নির্ধারিত। রোজাদাররা এতে প্রবেশ করার পর তা বন্ধ হয়ে যাবে। বুখারী, মুসলিম। এখন আমরা আলোচনা করব সংযম ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা। রমজানের অন্যতম প্রধান শিক্ষা হল নফসের নিয়ন্ত্রণ এবং আত্মশুদ্ধি। রোজা আমাদেরকে খাওয়া, পান করা ও অন্য সব প্রবৃত্তির উপর সংযম শেখায়, যা আমাদের চরিত্রকে উন্নত করে। রোজার মাধ্যমে আমরা কি কি শিখি? ধৈর্য ও সহনশীলতা, অর্থাৎ ক্ষুধা ও তৃষ্ণার কষ্ট সহ্য করে আমরা ধৈর্যশীল হতে শিখি। অহংকার দূরীকরণ, অর্থাৎ আমরা বুঝতে পারি ক্ষুধা ও অসহায় মানুষের কষ্ট কেমন। আত্মনিয়ন্ত্রণ, আমাদের জিহ্বা, দৃষ্টিভঙ্গি ও আচরণের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহর প্রতি আনুগত্য, অর্থাৎ সঠিক নিয়মে রোজা পালন করলে আমরা আল্লাহর নৈকট্য লাভ করি। পরিশেষে আমরা বলবো, রমজান আমাদের জন্য শুধু উপবাস থাকার মাস নয়, বরং এটি আমাদের আত্মশুদ্ধি ও আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করার সুবর্ণ সুযোগ। এই মাসে ইবাদত,
সংযম ও কোরআন অধ্যয়নের মাধ্যমে আমরা আমাদের জীবনকে আলোকিত করতে পারি। রমজানের শিক্ষা যদি সারা বছর ধরে জীবনে বাস্তবায়ন করতে পারি, তবে তা আমাদের জন্য পরকালীন মুক্তির দ্বার উন্মুক্ত করবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। রমজান মাস হলো আত্মশুদ্ধি, ত্যাগ ও আল্লাহর নৈকট্য লাভের মাস। আজকের এই ভিডিওতে আমরা জানব রোজার বিধান, ফরজ আমল, রোজার শর্তাবলী, সেহরি ও ইফতারের সুন্নত এবং রোজা ভঙ্গের কারণ ও কাফারা সম্পর্কে। কার উপর রোজা ফরজ? রোজা পালন করা ফরজ বা আবশ্যক শুধুমাত্র সেই ব্যক্তিদের জন্য যারা মুসলিম, প্রাপ্তবয়স্ক বা বালেগ, মানসিকভাবে সুস্থ, সক্ষম বা শারীরিকভাবে রোজা রাখতে পারার সামর্থ্যবান এবং নারীদের ক্ষেত্রে ঋতুমতী না হওয়া। কোরআন থেকে দলিল। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা, আয়াত 183। রোজার নিয়ম ও শর্তাবলী। রোজার জন্য কিছু মৌলিক শর্ত রয়েছে, যেমন 1. নিয়ত করা, অর্থাৎ প্রতিদিনের রোজার জন্য নিয়ত করতে হবে, যা মনের মধ্যে করলেও যথেষ্ট। 2. সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকা। এবং 3. আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আত্মসংযম বজায় রাখা। রোজার গুরুত্ব সম্পর্কে হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও নেক নিয়তে রমজানের রোজা রাখে, আল্লাহ তার পূর্বে সব গুনাহ মাফ করে দেন। বুখারী ও মুসলিম। সেহরি ও ইফতারের সুন্নত ও আদব। সেহরির সুন্নত, যেমন শেষ রাতের দিকে সেহরি খাওয়া সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহরি খাবারের বরকত রয়েছে, তাই তোমরা সেহরি খাও। বুখারী মুসলিম। ইফতারের সুন্নত। দ্রুত ইফতার করা সুন্নত। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করা উচিত এবং খেজুর বা পানি দিয়ে ইফতার করা উত্তম। ইফতারের দোয়া। হে আল্লাহ, আমি তোমার জন্য রোজা রেখেছি, তোমার উপর বিশ্বাস স্থাপন করেছি, তোমার উপর নির্ভর করেছি এবং তোমারই দেয়া রিজিক দ্বারা ইফতার করছি। রোজা ভঙ্গের কারণ ও কাফারা। যেসব কারণে রোজা ভেঙে যায়, যেমন ইচ্ছাকৃতভাবে খাবার বা পানীয় গ্রহণ করা, ইচ্ছাকৃতভাবে বমি করা, যৌন সম্পর্ক স্থাপন করা এবং হায়েজ বা নিফাস শুরু হওয়া। রোজার কাফারা বা প্রায়শ্চিত্ত। যদি কেউ ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে, তবে তাকে একটানা 60 দিন রোজা রাখতে হবে, না হলে 60 জন গরিবকে খাওয়াতে হবে।
হাদিসের প্রমাণ, যে ব্যক্তি রমজানের রোজা ভেঙে ফেলবে সেজন্য একটি গোলাম মুক্ত করে, অথবা একটানা 60 দিন রোজা রাখে, অথবা 60 জন দরিদ্রকে খাওয়ায়। মুসলিম। পরিশেষে আমরা বলবো, রমজানের রোজা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে, আল্লাহর কাছে আমাদের আরো বেশি প্রিয় করে তোলে। আল্লাহ আমাদের সকলকে রোজার হক আদায় করার তৌফিক দিন। আমিন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রমজান শুধু উপবাস থাকার মাস নয়, এটি আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের এক মহা সুযোগ। এই মাসে রোজার মাধ্যমে আমরা শারীরিক ও আত্মিক উভয় দিক থেকে সংযম ও আত্মনিয়ন্ত্রণের প্রশিক্ষণ পাই। রোজা আমাদের অহংকার ও খারাপ অভ্যাস থেকে মুক্তি পেতে সাহায্য করে এবং সত্যিকারে তাকওয়া অর্জনের পথ দেখায়। একই সঙ্গে এটি ধৈর্য ও কৃতজ্ঞতার মূল্যবোধ গড়ে তোলে, যা একজন মুমিনের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোজার মাধ্যমে আত্মনিয়ন্ত্রণের প্রশিক্ষণ। রমজানের রোজা আমাদের আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয়। সারাদিন খাবার, পানি ও বৈধ সম্পর্ক থেকে বিরত থেকে আমরা ইচ্ছা শক্তিকে সুদৃঢ় করি। যখন আমরা ক্ষুধা ও তৃষ্ণা কষ্ট সহ্য করি, তখন নিজেদের প্রবৃত্তিকে সংযত করার শক্তি অর্জন করি। এটি কেবল শারীরিক নয়, বরং মানসিক ও আত্মিক সংযমেরও অনুশীলন। রমজানে আমরা শুধু খাওয়া দাওয়া থেকে বিরত থাকি না, বরং আমাদের চিন্তা, কথা ও আচরণের সংযম আনতে হয়। মিথ্যা বলা, গীবত করা, কারোর প্রতি খারাপ মনোভাব পোষণ করা, ক্রোধ প্রদর্শন করা, এসব থেকে দূরে থাকার মাধ্যমে আত্মনিয়ন্ত্রণের প্রকৃত শিক্ষা লাভ করা যায়। অহংকার ও খারাপ অভ্যাস থেকে মুক্তি। রমজানের অন্যতম শিক্ষা হলো অহংকার মুক্ত হয়ে বিনয়ী হওয়া। রোজা আমাদের ক্ষুধার কষ্ট অনুভব করিয়ে দেয়, যা আমাদের অন্যদের দুঃখ কষ্ট বুঝতে সাহায্য করে। এই অনুভূতি আমাদের অহংকার দূর করে এবং বিনয়ী হতে শেখায়। এছাড়া রমজান খারাপ অভ্যাস পরিবর্তনের একটি সুবর্ণ সুযোগ। ধূমপান, মিথ্যা বলা, অপব্যয়, অলসতা, রাগ, এসব বদঅভ্যাস পরিবর্তন করার জন্য রোজা আমাদের নিয়মানুবর্তিতা শেখায়। এক মাসের সংযম অভ্যাস গড়ে তুললে তা বছরের বাকি সময়ে আমাদের চরিত্রে ইতিবাচক প্রভাব ফেলে। তাকওয়া অর্জনের পথ। তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন রোজার অন্যতম প্রধান লক্ষ্য। কোরআনে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা, আয়াত 183। তাকওয়া মানে আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসা রেখে জীবন পরিচালনা করা। রোজা মানুষকে এই তাকওয়া অর্জনের সুযোগ দেয়, কারণ
সারাদিন ক্ষুধার্ত থাকলেও মানুষ কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য পানাহার থেকে বিরত থাকে। এই গোপন ইবাদত আমাদের ঈমান ও তাকওয়া বৃদ্ধি করে। ধৈর্য ও কৃতজ্ঞতার শিক্ষা। রমজান ধৈর্য ও কৃতজ্ঞতার শিক্ষা দেয়। ধৈর্য বা সবর এমন একটি গুণ যা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয়। ক্ষুধা ও তৃষ্ণার কষ্ট সহ্য করা, নামাজ, কোরআন তেলাওয়াত ও ইবাদতে স্থির থাকা, এই সবই ধৈর্য বাড়ায়। একই সঙ্গে রোজার মাধ্যমে আমরা কৃতজ্ঞতা শিখি। প্রতিদিন ইফতারের সময় আমরা অনুভব করি খাদ্য ও পানি কত বড় নিয়ামত। যারা সারা বছর ক্ষুধার্ত থাকে তাদের অবস্থার কথা ভেবে আমরা আমাদের প্রাপ্তির জন্য কৃতজ্ঞ হতে শিখি। কোরআনে আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বৃদ্ধি করব। সূরা ইব্রাহিম আয়াত 7। রমজানের শিক্ষা যদি আমরা সারা বছরের জন্য গ্রহণ করতে পারি তাহলে তা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে গভীর ইতিবাচক পরিবর্তন আনবে। পরিশেষে বলতে চাই, রমজান শুধুমাত্র রোজা রাখার মাস নয়, বরং এটি আত্মশুদ্ধি, সংযম, তাকওয়া, ধৈর্য ও কৃতজ্ঞতার এক অনন্য প্রশিক্ষণের মাস। সঠিকভাবে রোজা রাখার মাধ্যমে আমরা আমাদের চরিত্র গঠনের পাশাপাশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। এই আত্মনিয়ন্ত্রণের শিক্ষা যদি আমরা রমজানের পরেও ধরে রাখতে পারি তাহলে আমাদের জীবন সত্যিকার অর্থে সুন্দর ও কল্যাণময় হয়ে উঠবে। আল্লাহ আমাদের সকলকে রমজানি প্রকৃত শিক্ষা গ্রহণ করে পরিশুদ্ধ জীবনে তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান শুধু উপবাসের মাস নয়, এটি আত্মশুদ্ধি, সংযম এবং ধৈর্যর এক অনন্য সাধনা। রোজা রাখার মাধ্যমে দেহ ও মনের এক বিশেষ পরিশুদ্ধি ঘটে, যা শারীরিক এবং মানসিক স্বাস্থ্য উন্নত করতে সহায়ক। আজকের পর্বে আমরা জানব রোজার স্বাস্থ্যগত উপকারিতা, মানসিক প্রশান্তি ও ধৈর্যের চর্চা এবং দেহ ও মনের সংযম ও বিশুদ্ধতা। প্রথমেই আমরা আলোচনা করব রোজার স্বাস্থ্যগত উপকারিতা নিয়ে। রোজা শরীরের ভেতরকার ক্ষতিকর উপাদান দূর করে, বিপাক ক্রিয়া স্বাভাবিক রাখে এবং দেহকে সুস্থ রাখে। দেহে ডিটক্সিফিকেশন বা টক্সিন রিমুভাল। রোজা রাখার পরে শরীরের কোষগুলো অতিরিক্ত চর্বি ও টক্সিন দূর করতে শুরু করে, যা আমাদের বিপাক প্রক্রিয়া আরও সক্রিয় করে। এটি এক ধরনের প্রাকৃতিক ডিটক্স পদ্ধতি যা দেহকে সুস্থ ও চাঙ্গা রাখে। ওজন নিয়ন্ত্রণ ও মেটাবলিজমের উন্নতি। রোজা রাখার ফলে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ কমে, ফলে ওজন নিয়ন্ত্রণ সহজ হয়। এটি ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায়, যা টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সহায়ক। হৃদরোগের ঝুঁকি হ্রাস। রোজা কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায়।
গবেষণায় দেখা গেছে রোজা রাখার ফলে ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়ে এবং খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমে যায়। হজম শক্তি উন্নত করা। রোজা আমাদের হজম প্রক্রিয়ায় বিশ্রাম দেয়, ফলে পরিপাকতন্ত্রের কার্যক্ষমতা বাড়ায়। নিয়মিত রোজা রাখলে অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক ও বদহজমজনিত সমস্যা কমে যায়। এখন আমরা জানব মানসিক প্রশান্তি ও ধৈর্যের চর্চা সম্পর্কে। রমজান আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্যের মাস। এই সময় ধ্যান, ইবাদত ও সংযম আমাদের মানসিকভাবে প্রশান্তি বাড়ায়। স্ট্রেস ও উদ্বেগ কমানো। রোজা রাখার সময় মানসিক চাপ কমে এবং কর্টিসল হরমোনের নিঃসরণ কম হয়, যা স্ট্রেস কমাতে সহায়ক। পাশাপাশি নামাজ ও দোয়া মনের প্রশান্তি বাড়ায়। আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্য চর্চা। রোজার মাধ্যমে আমরা না খেয়ে, না পান করে নিজেকে সংযুক্ত রাখার অভ্যাস গড়ে তুলি। এটি ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ শেখায়, যা জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলে। মানসিক স্বচ্ছতা ও মনোযোগ বৃদ্ধি। রোজা রাখার ফলে মস্তিষ্কের নিউরনগুলো কার্যকারিতা বৃদ্ধি পায়, ফলে স্মৃতিশক্তি ও মনোযোগ শক্তিশালী হয়। গবেষণায় দেখা গেছে রোজার ফলে ব্রেন ডেরাইভড নিউরোট্রপিক ফ্যাক্টর বাড়ে, যা মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। দেহ মনের সংযম ও বিশুদ্ধতা। রমজান শারীরিক ও মানসিক সংযমের প্রশিক্ষণ দেয়। আত্মশুদ্ধি ও চারিত্রিক উন্নয়ন। রোজার মাধ্যমে কেবল খাবার বা পানীয় থেকে বিরত থাকাই নয়, বরং খারাপ কথা, রাগ, গীবত, হিংসা এসব থেকেও দূরে থাকার শিক্ষা পাওয়া যায়। এটি আমাদের নৈতিক উন্নয়নে সাহায্য করে। সংযম ও আত্মনিয়ন্ত্রণে অনুশীলন। রমজান আত্মনিয়ন্ত্রণে এক চমৎকার প্রশিক্ষণ। খাবার, কথা, রাগ সবকিছুতেই সংযম ধরে রাখার ফলে ব্যক্তিত্বে শুদ্ধতা আসে। মানবিক মূল্যবোধ জাগ্রত করা। রোজার সময় অভাবী ও ক্ষুধার্তের কষ্ট উপলব্ধি করার সুযোগ হয়, ফলে মানবিক গুণাবলীর বিকাশ ঘটে। এটি দানশীলতা ও সহমর্মিতার চর্চাকে উৎসাহিত করে। পরিশেষে বলবো, রমজান কেবল উপবাসের মাস নয়, এটি দেহ ও মনের সুস্থতা নিশ্চিত করার একটি বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক অনুশীলন। শারীরিকভাবে এটি আমাদের সুস্থ রাখে, মানসিকভাবে প্রশান্তি দেয় এবং আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ এনে দেয়। তাই রমজানের শিক্ষা শুধু এক মাসের জন্য নয়, বরং আমাদের সারা জীবনের পথ প্রদর্শক হওয়া উচিত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ সিরিজ রমজানি সিয়াম সাধনা এর পঞ্চম পর্বে। আজকে আলোচনার বিষয়
রমজান ও কোরআনের সম্পর্ক। রমজান কেবল সিয়ামের মাস নয়, বরং এটি আল্লাহর শ্রেষ্ঠ নেয়ামত, আল কোরআন নাজিলের মাস। এই মাসেই নেমে এসেছে মানব জাতির মুক্তির আলোকবর্তিকা। আজকের পর্বে আমরা জানব রমজানে কোরআন নাজিলের তাৎপর্য, কোরআন তেলাওয়াত ও অধ্যয়নের গুরুত্ব এবং রমজানে কোরআনের বার্তা জীবনের প্রয়োগ। চলুন শুরু করা যাক। রমজানে কোরআন নাজিলের তাৎপর্য। রমজান শুধু সিয়ামের মাস নয়, এটি আল্লাহ তাআলার বিশেষ রহমতের মাস, কারণ এই মাসে নাজিল হয়েছে আল কোরআন। আল্লাহ বলেন, রমজান মাস যাতে কোরআন আবর্তন করা হয়েছে মানুষের হেদায়েত হিসেবে এবং সত্য ও মিথ্যার পার্থক্যকারী হিসেবে। সূরা বাকারা আয়াত 185। কোরআন প্রথম আবর্তিত হয় লাইলাতুল কদরে, এক মহিমান্বিত রাতে, যা হাজার মাসের চেয়েও উত্তম। এটি শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, বরং এটি মানুষের জীবন ব্যবস্থা, যেখানে আছে ঈমান ও আমলের দিক নির্দেশনা, নৈতিকতার শিক্ষা এবং মানবতা কল্যাণের উপায়। তাহলে রমজানে আমাদের কর্তব্য কি? এই মহান কিতাবের প্রতি আরো বেশি মনোযোগী হও। এখন আসা যাক কোরআন তেলাওয়াত ও অধ্যয়নের গুরুত্ব সম্পর্কে। প্রিয় দর্শক, রমজান মাসে আমরা সবাই বেশি বেশি ইবাদতে মনোযোগী হই, কিন্তু রমজান ও কোরআনের সম্পর্ক এত গভীর কেন? কোরআন তেলাওয়াতের ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে, যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। সহিহ বুখারী। কোরআনের প্রতিটি অক্ষর পাঠ করলে 10টি নেকি লাভ হয়। এই মাসে একাধিকবার কোরআন খতম করার চেষ্টা করেছিল সাহাবীরা। রমজানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং জিবরাইল আলাইহিস সালামের সাথে কোরআন খতম করতেন। অধ্যয়নের গুরুত্ব। কোরআন শুধু পড়ার জন্য নয়, বুঝে পড়ার জন্য। প্রতিটি আয়াতের অর্থ ও মর্ম অনুধাবন করা জরুরি। কোরআনের ব্যাখ্যা অধ্যয়ন করা প্রয়োজন। প্রশ্ন আসতে পারে, শুধুমাত্র তেলাওয়াত করাই কি যথেষ্ট? উত্তরে বলবো না। কোরআনের শিক্ষা জীবনে বাস্তবায়ন করাটাই আসল উদ্দেশ্য। এখন আসা যাক রমজানে কোরআনের বার্তা জীবনের প্রয়োগ সম্পর্কে। প্রিয় দর্শক, শুধু পড়া বা মুখস্থ করাই যথেষ্ট নয়। কোরআন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা দেয়। আমাদের চরিত্রে কোরআনের প্রভাব কেমন হওয়া উচিত? সত্য কথা বলা, ধৈর্যশীল ও বিনয়ী হওয়া, অন্যের প্রতি সদয় আচরণ করা এবং হারাম থেকে দূরে থাকা। কোরআনের বিধান মেনে চলে সমাজে কি পরিবর্তন আসবে? দারিদ্রতা ও অন্যায় কমবে, ন্যায় ও সত্যতা বৃদ্ধি পাবে, শান্তি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠিত হবে।
কোরআন অনুসারে জীবন করতে চাইলে করণীয়: প্রতিদিন কোরআনের অন্তত 1 পৃষ্ঠা অর্থসহ পড়া, কোরআনের গুরুত্বপূর্ণ দোয়া ও শিক্ষা মুখস্থ করা, কোরআনের আদর্শ অনুযায়ী নিজেকে বদলান। পরিশেষে বলবো যে রমজান আমাদের জন্য এক সুবর্ণ সুযোগ কোরআনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার। বেশি বেশি কোরআন পড়ুন, বুঝুন এবং জীবনে বাস্তবায়ন করুন। কোরআনের আলোকে নিজের জীবনের ঘটনায় সংকল্প নিন। পরবর্তী পর্বে রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনি যদি আমাদের ভিডিও পছন্দ করে থাকেন তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন যেন অন্যরাও উপকৃত হতে পারে। আজকে প্রশ্ন: আপনার জীবনে কোরআনের কোন আয়াত আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে? নিচে কমেন্টে জানান। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের হেদায়েত দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান মাস শুধুমাত্র রোজা রাখার মাসই নয়, বরং এটি আত্মশুদ্ধি, ইবাদত, বন্দেগী ও আল্লাহর নৈকট্য লাভের এক বিশেষ সুযোগ। এই মাসে কিছু গুরুত্বপূর্ণ নামাজ ও রাত রয়েছে যা মুমিনের জীবনকে পরিশুদ্ধ ও পূর্ণময় করে তোলে। তারাবিহ, তাহাজ্জুদ এবং লাইলাতুল কদর এই 3টি বিষয় রমজানের বিশেষ আমল হিসেবে বিবেচিত হয়। তারাবিহ নামাজের গুরুত্ব ও ফজিলত। তারাবিহ নামাজ রমজানের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। এটি রমজান মাসে বিশেষ নফল নামাজ যা এশার নামাজের পর পড়া হয়। তারাবিহ নামাজের ফজিলত: বলেছেন, হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানে কিয়াম বা তারাবিহ আদায় করবে তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী 2008, সহিহ মুসলিম 760। পুরো কোরআন শ্রবণের সুযোগ। তারাবিহ নামাজে সাধারণত পুরো রমজান মাসে কোরআন খতম করা হয়, যা কোরআন শোনা এবং বোঝার এক বিশাল সুযোগ। নফল ইবাদতের মাধ্যমে নেকি বৃদ্ধি। রমজানের প্রতিটি নফল ইবাদত অন্য সময়ে ফরজ ইবাদতের সমান সওয়াব লাভ করে, ফলে তারাবিহের মাধ্যমে অফুরন্ত নেকি অর্জিত হয়। তাহাজ্জুদ নামাজ ও আল্লাহর নৈকট্য লাভ। তাহাজ্জুদ নামাজ হলো রাতের শ্রেষ্ঠ ইবাদত। এটি নফল নামাজ হলেও আল্লাহর কাছে প্রিয় আমলগুলির মধ্যে একটি। তাহাজ্জুদের গুরুত্ব। কোরআনে তাহাজ্জুদের দিক নির্দেশনা। আল্লাহ বলেন, রাতে কিছু অংশে তাহাজ্জুদ পড়ো, এটি তোমার জন্য অতিরিক্ত ইবাদত। সম্ভবত তোমার প্রতিপালক তোমাকে প্রশংসিত অবস্থানে উন্নতি করবেন। সূরা ইসরা আয়াত ৭৯। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নিয়মিত আমল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ কখনো বাদ দিতেন না, এমনকি অসুস্থ থাকলেও বসে বসে পড়তেন। সহিহ বুখারী 1130। আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ সুযোগ। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছো? আমাকে ডাকবে, আমি তার দোয়া কবুল করব। সহিহ বুখারী 1145। সহিহ মুসলিম 758। তাহাজ্জুদের ফজিলত। দোয়া কবুল হওয়ার বিশেষ মুহূর্ত, আত্মশুদ্ধির সুযোগ ও গুনাহ মাফের শ্রেষ্ঠ সময়, মনের প্রশান্তি ও আত্মার পরিশুদ্ধি লাভ করা যায়। লাইলাতুল কদরের মাহাত্ম্য ও ইবাদতের গুরুত্ব। লাইলাতুল কদর হলো রমজানের শেষ 10 রাতের অন্যতম বরকতময় রাত। এটি এক রাতে ইবাদত হাজার মাসে ইবাদতের সমান। লাইলাতুল কদরের ফজিলত। আল্লাহ বলেন, নিশ্চয় আমি কদরের রাতে কোরআন নাজিল করেছি। তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। সূরা কদর আয়াত 1 থেকে 3। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় কদরের রাতে ইবাদত করবে, তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেয়া হবে। সহিহ বুখারী 2014। সহিহ মুসলিম 760। ফেরেশতাদের আগমন ও শান্তির বার্তা। আল্লাহ বলেন, সে রাতে ফেরেশতারা ও রূহ জিবরাইল আলাইহিস সালাম তাদের প্রতিপালকের অনুমতিতে প্রত্যেক কাজে অবতীর্ণ হয়। এটি শান্তিতে পরিপূর্ণ হয় ফজরের আগ পর্যন্ত। সূরা কদর আয়াত 4 থেকে 5। লাইলাতুল কদরের আমল। বেশি বেশি নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত ও দোয়া করা, ক্ষমা চাওয়ার জন্য বিশেষ দোয়া। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, আমাকে ক্ষমা করে দাও। তিরমিজি 3513। পরিশেষে বলবো যে তারাবি, তাহাজ্জুদ ও লাইলাতুল কদর এই 3টি আমল রমজানের শ্রেষ্ঠ উপহার। এগুলোর মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এবং জান্নাতের পথে অগ্রসর হতে পারি। আসুন আমরা এই বরকতময় মাসে ইবাদতের প্রতি মনোযোগী হই এবং আমাদের রুহানিয়াতে উন্নতি সাধন করি। আল্লাহ আমাদের সবাইকে রমজানের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান শুধুমাত্র আত্মসংযমের মাস নয়, এটি আত্মশুদ্ধি, মানব সেবা এবং সামাজিক সংহতির এক অনন্য সময়। এই পর্বে আমরা
ইফতারের ফজিলত ও সুন্নত, দান সদকার গুরুত্ব, জাকাতের বিধান এবং দরিদ্রদের সাহায্যের মাধ্যমে সামাজিক সংহতের বিষয়টি বিশদভাবে আলোচনা করব। ইফতারের ফজিলত ও সুন্নত। ইফতার শুধু শরীরে খাদ্য গ্রহণের মাধ্যমে চাঙ্গা করার বিষয় নয়, এটি রোজা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত। ইফতারের ফজিলত। দোয়া কবুলের সময়। ইফতারের সময় রোজাদারদের দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া কখনো ফেরত দেয়া হয় না: ন্যায়পরায়ণ শাসক, রোজাদারদের ইফতারের সময় এবং মুসলিমের দোয়া। তিরমিজি, হাদিস নং 2525। গুনাহ মাফ ও জান্নাতের সুসংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় রোজাদারদের জন্য 2টি আনন্দের সময় রয়েছে, একটি ইফতারের সময় এবং অন্যটি যখন সে আল্লাহর সঙ্গে মিলিত হবে। বুখারী, হাদিস নং 1904। ইফতারি সুন্নত। তাড়াতাড়ি ইফতার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ততদিন কল্যাণে থাকবে যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে। বুখারী, হাদিস নং 1957। খেজুর বা পানি দিয়ে ইফতার করা। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি তাজা বা শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন। যদি তা না পাওয়া যেত তাহলে কিছুমাত্র পানি পান করতেন। আবু দাউদ, হাদিস নং 2356। ইফতার করার সময় দোয়া পড়া। হে আল্লাহ, আমি তোমার জন্য রোজা রেখেছি এবং তোমার দেয়া রিজিক দ্বারা ইফতার করছি। দান, সদকার গুরুত্ব ও জাকাতের বিধান। দান সদকার গুরুত্ব। রমজান মাস দানশীলতার মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোচ্চ দানশীল ব্যক্তি এবং রমজানে তার দান সদকা আরো বহুগুণে বেড়ে যেত। গুনাহ মাফের উপায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সদকা গুনাহকে এমনভাবে নিঃশেষ করে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। তিরমিজি, হাদিস নং 614। দ্বিগুণ সওয়াব। আল্লাহ বলেন, যারা নিজেদের সম্পদ রাত্রি ও দিনে গোপন ও প্রকাশ্যে ব্যয় করে তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে পুরস্কার রয়েছে। সূরা বাকারা 274। দরিদ্রদের প্রতি দয়াশীলতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে সে তার সমপরিমাণ সওয়াব পাবে, অথচ রোজাদারদের সওয়াব মোটেও কমবে না। তিরমিজি 807। জাকাতের বিধান। জাকাত ইসলামের অন্যতম স্তম্ভ এবং এটি বাধ্যতামূলক ইবাদত। এটি ধনীদের জন্য দারিদ্র্য দূরীকরণের একটি মহান দায়িত্ব। কে জাকাত দেবে? যাদের নেসাব পরিমাণ সম্পদ 87.48 গ্রাম স্বর্ণ বা সমমূল্যের অর্থ 1 বছর পর্যন্ত জমা থাকবে তাদের উপর জাকাত ফরজ। জাকাতের হার মোট সম্পদের 2.5% বা প্রতি 1000 টাকার 25 টাকা। জাকাত কাদের দেয়া যাবে?
কোরআনে বলা হয়েছে, জাকাত তো কেবল ফকির মিসকিন, জাকাত আদায়কারী, নতুন মুসলমান, দাস মুক্তি, ঋণগ্রস্ত, আল্লাহর পথে এবং মুসাফিরদের জন্য নির্ধারিত। সূরা তওবা আয়াত ৬০। দরিদ্রদের সাহায্য ও সামাজিক সংহতি। রমজান আমাদের দানশীলতা ও সহানুভূতি শিক্ষা দেয়। দরিদ্রদের প্রতি সহানুভূতি ও সহযোগিতার মাধ্যমে সমাজের সাম্য ও সংহতি প্রতিষ্ঠিত হয়। দরিদ্রদের সাহায্যের গুরুত্ব। নিপীড়িত ও অভাবগ্রস্তদের মুখে হাসি ফুটানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরস্পরকে ভালোবাসবে না যতক্ষণ না পর উপকার করবে। মুসলিম শরীফ হাদিস নং ৫৪। মানবিক দায়িত্ব। দারিদ্র্য দূরকরণ কেবল জাকাতের মাধ্যমেই নয়, সাদকা ও সাধারণ দান খয়রাতের মাধ্যমেও সম্ভব। সামাজিক সংহতি বৃদ্ধি। একে অপরের পাশে দাঁড়ালে সমাজে একতা সৃষ্টি হয়, যা ইসলামের অন্যতম মূলনীতি। কিভাবে দরিদ্রদের সাহায্য করা যায়? ইফতার ও সেহরির আয়োজন করা, অনাথ ও বিধবা সহায়তা, অসহায় ও গরিব ছাত্রদের জন্য শিক্ষা বৃদ্ধি, বিনামূল্যে চিকিৎসা সহায়তা। পরিশেষে বলবো, রমজান আমাদের সংযম ও আত্মশুদ্ধির পাশাপাশি মানব সেবা ও দানশীলতার শিক্ষা দেয়। ইফতার দান, সদকা, জাকাত ও দরিদ্রদের সাহায্য করার মাধ্যমে আমরা শুধু আমাদের ইবাদত পরিপূর্ণ করতে পারি না, বরং একটি সুন্দর ও সহানুভূতিশীল সমাজ গঠনে অবদান রাখতে পারি। আসুন আমরা ইফতারের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করি, দানের মাধ্যমে পর উপকার করি এবং দরিদ্রদের সাহায্যের মাধ্যমে সামাজিক সংহতি গড়ে তুলি। আল্লাহ আমাদের এই মহৎ কাজগুলো কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সিয়াম সাধনার ১ মাস শেষ হয়ে এলো। আত্মসংযম, ধৈর্য ও ইবাদতের পর আমাদের জন্য আল্লাহ উপহার হিসেবে দিয়েছেন ঈদুল ফিতর। একটি আনন্দের দিন, একটি পুরস্কারের দিন। কিন্তু প্রশ্ন হলো, রমজানে যে শিক্ষা অর্জন করলাম সেটি কি শুধু ১ মাসের জন্য, নাকি তা সারা জীবনে প্রয়োগ করা উচিত? আসুন ঈদের তাৎপর্য ও রমজানের শিক্ষা কিভাবে জীবনে ধরে রাখা যায় তা জানি। ঈদের তাৎপর্য ও প্রস্তুতি। ঈদুল ফিতর শুধু আনন্দের দিন নয়, এটি তাকওয়ার ফলাফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো তারপর শাওয়ালের ৬টি রোজা রাখলো। মুসলিম ১১৬৪। ঈদের মূল শিক্ষা। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। রমজানের কষ্টসাধ্য ইবাদতের পর আমরা ঈদ পালন করি কৃতজ্ঞতার সাথে। সকলের সঙ্গে আনন্দ ভাগাভাগি। ঈদের অন্যতম শিক্ষা হলো দান, খয়রাত ও দরিদ্রদের পাশে দাঁড়ানো। তাই সাদাকাতুল ফিতর প্রদান করা বাধ্যতামূলক। ঈদ উপলক্ষে আত্মশুদ্ধির প্রকাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে সুন্দর পোশাক পরতেন।
সুগন্ধি ব্যবহার করতেন, মসজিদে গিয়ে ঈদের নামাজ আদায় করতেন এবং সাহাবীদের শুভেচ্ছা বিনিময় করতেন। ঈদের প্রস্তুতি: সকালবেলা গোসল করা, সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক পরা, মিষ্টিমুখ করা বা ঈদের নামাজের আগে খেজুর বা মিষ্টি খাওয়া সুন্নাত। ঈদগাহে যাওয়া ও একসঙ্গে নামাজ আদায় করা, রাস্তা পরিবর্তন করে আসা যাওয়া করা, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আত্মশুদ্ধির ধারাবাহিকতা বজায় রাখা। রমজানে আমরা যেসব ভালো অভ্যাস গড়ে তুলেছি সেগুলো কি শুধু এক মাসের জন্য? ঈদের পর সেগুলো ছেড়ে দিলে কি রমজানে প্রকৃত শিক্ষা পূর্ণ হবে? রমজানের শিক্ষা ধরে রাখার কিছু পদ্ধতি: 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব। রমজানে আমরা সময় মতো নামাজ পড়েছি, এই অভ্যাস ধরে রাখতে হবে। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত 45। কোরআন তেলাওয়াতের অভ্যাস। রমজানে আমরা কোরআন পড়ার প্রতি যত্নবান হয়েছি, সারা বছরও এটি চালিয়ে যেতে হবে। প্রতিদিন অন্তত কয়েক আয়াত পড়ার চেষ্টা করা উচিত। রোজার নিয়মিত চর্চা। রমজানের পর শাওয়ালের 6টি রোজা রাখা সুন্নত, যা পুরো বছরের রোজার সমান সওয়াব এনে দেয়। সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার অভ্যাস গড়ে তুলতে পারে। 4. তাকওয়া বজায় রাখা। রমজানে আমরা হারাম কাজ থেকে দূরে ছিলাম, চোখ, কান, জিহ্বাকে সংযত রেখেছি। এই সংযম সারা বছর ধরে রাখতে হবে। 5. দান সদকার অভ্যাস রাখা। রমজানে আমরা গরিব দুঃখীদের সাহায্য করেছি, এই অভ্যাস অব্যাহত রাখতে হবে। রমজানের শিক্ষা সারা বছর ধরে পালন। রমজান আমাদের জীবনের জন্য একটি প্রশিক্ষণের মাস। এটি যেন শুধু এক মাসে ইবাদতে সীমাবদ্ধ না থাকে, বরং সারা বছর এর শিক্ষা অনুসরণ করতে পারে। সংযম ও ধৈর্য বজায় রাখা। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা থাকা। নামাজ, রোজা, দান, সাদকা, ইবাদতের অভ্যাস বজায় রাখা। সততা, ন্যায়পরায়ণতা ও উত্তম চরিত্র ধরে রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সেই আমল যা নিয়মিত করা হয়, যদি তা স্বল্পও হয়। বুখারী 6464। তাই আসুন আমরা এই আত্মশুদ্ধির ধারাবাহিকতা বজায় রাখার সংকল্প করি, যেন রমজানের শিক্ষা শুধু এক মাসের জন্য না হয়ে আমাদের সারা জীবনের জন্য হয়। আপনার অনুভূতি শেয়ার করুন। এই সিরিজের মাধ্যমে আপনি কি শিখলেন? রমজানে কোন শিক্ষা আপনি জীবনে ধরে রাখতে চান? কমেন্টে জানান এবং পোস্টে শেয়ার করুন যেন অন্যরাও উপকৃত হয়। শেষ কথা, রমজানে আলোয় আলোকিত হয়ে ঈদের আনন্দ ছড়িয়ে দিন। আল্লাহ আমাদের সকলকে রমজানের শিক্ষা হৃদয়ে ধারণ করে চলার তৌফিক দান করুন। আমিন।